বর্তমান পরিস্থিতিতে আমরা যদি বাজার বিশ্লেষণ করি এবং আমার ব্যক্তিগত অভিমত যেটা সেটি হচ্ছে যে অবশ্যই বাজার ব্যবস্থাপনার যথেষ্ট ত্রুটি আছে, অতীতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতে কি হবে জানি না। আমি যেটা একটু আপনাকে আলোকপাত করতে চাই, বিশ্ববাজার পরিস্থিতি, আন্তর্জাতিক বাজার যদি আমরা একটুখানি পর্যবেক্ষণ করি বা একটু মানে গবেষণা করি বা খোঁজ খবর রাখি, তাহলে কিন্তু দেখতে পাবো যে আন্তর্জাতিক বাজারে প্রতিটি পণ্যের দাম নিম্নমুখী, একটি পণ্যের দামও বাড়েনি গত 2.5 মাস বা 3 মাসে। তাহলে এই যে এবারের রমজান আসলো, সেই রমজানে কিন্তু একটি পণ্যের দামও বাড়ার কথা না। প্রত্যেকটি পণ্যের দাম, চিনি থেকে শুরু করে প্রত্যেকটি পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী এবং তার আভাসও দেওয়া হচ্ছে যে আগামী 1-2 বছর দ্রব্যমূল্য, বিভিন্ন গবেষণা সংস্থায় আন্তর্জাতিক গবেষণা দ্রব্যমূল্য নিম্নমুখী থাকবে, বাড়ার কোনো কারণ নাই। এরপরেও দেখেন এখন আমাদের এই পরিস্থিতিতে আমাদের দেশে পণ্যমূল্য বাড়ে। আরেকটি বড় বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে বাজার মনিটরিং ব্যবস্থার কিন্তু নানানভাবে প্রতিফলিত হয়। একটা হচ্ছে যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার মানে যারা নীতি নির্ধারক পর্যায়ে থাকেন বা সরকারের বডি ল্যাঙ্গুয়েজ অনেকটা নির্ভর করে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই যে হ্যাঁ, উনি মন্ত্রিসভার প্রথম বৈঠকে অগ্রাধিকার দিয়েছেন দ্রব্যমূল্য, ঠিক আছে, এমনকি জাতির উদ্দেশ্যে ভাষণে পণ্যমূল্য নিয়ে কথাও বলেছেন। কিন্তু আমি প্রত্যাশা করেছিলাম যেটা হচ্ছে কঠোর একটা মেসেজ, সেই মেসেজটা কিন্তু আমি পাইনি। একদম কঠোর, যে দীর্ঘদিন 17 বছর একটা প্রেক্ষাপট, পরবর্তী 1.5 বছর একটা প্রেক্ষাপট চলেছে, ওনার কাছ থেকে, ওনার মুখ থেকে আমি ব্যক্তিগতভাবে দ্রব্যমূল্য নিয়ে কঠোর একটা মেসেজ চেয়েছিলাম। মৌলভীবাজারের ওখানে কিন্তু সরকারের একটি কঠিন বার্তা দেওয়ার সুযোগ সরকার পেয়েছিল না, সেটা তো পরেই তো আসলো। তার আগে প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন পহেলা রমজানের দিন, তখনই যা হয়েছে পণ্যমূল্য বাংলাদেশে আর অযৌক্তিকভাবে কেউ বাড়াতে পারবে না, এইরকম একটা মেসেজ ছিল। বাট কঠোর মেসেজ, কঠিন মেসেজ, মানে এই আওয়াজটা, এই আহ্বানটা আমি পাইনি তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে। তার পরিপ্রেক্ষিতে দেখেন, যদি আমার ব্যক্তিগত অভিমত যে যদি এইরকম কঠোর মেসেজটা আপনি দিতেন উনি, তাহলে মৌলভীবাজারে এই যে জব্বার সাহেব গিয়ে কিন্তু এই পরিস্থিতির মুখোমুখি হতেন কিনা আমি জানি না। এখন উনি মব শিকার হয়েছেন। এখন দেখেন 1.5 বছর যেখানে সেখানে যখন খুশি যাকে তাকে আপনি মব করেছেন। এখন তারা তো দেখেছে যে কিছু হয় না, তারা দেখেছে নতুন সরকার আসলে কি হবে জানি না। তো ওই প্র্যাকটিস তো শুধু ছাত্রদের না, সবার মধ্যেই ছিল, এটা ভাঙা ওটা ভাঙা, মাজার ভাঙা, সব কিছু মিলে তারাও সেই প্র্যাকটিসটাও অব্যাহত রেখেছেন। এই সঙ্গে যখন ঘটনাটাই ঘটলো, সঙ্গে জন্য স্যার যেটি বলেন, সঙ্গে যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে কিন্তু আর অন্য ধরনের একটা কঠিন মেসেজ যেত। কিন্তু এখন যদি এটার সুষ্ঠু তদন্ত বলি বা যাই বলি, কঠোর ব্যবস্থা যদি না নেওয়া হয়, তাহলে কিন্তু আমি জানি না ভবিষ্যতে কি হবে। আরেকটি বড় বিষয় হচ্ছে, দেখেন যে এই যারা নাজেহাল করেছে ম্যাজিস্ট্রেট সাহেবকে, মনে রাখতে হবে কিন্তু এরা কিন্তু এখন নতুন প্রেক্ষাপটে যে কোনোভাবেই হোক না কেন নানান দিক দিয়ে প্রভাবশালী হয়ে গেছে। কারণ রাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছে। আপনি জানেন যে রাজনৈতিক সরকার আসলে কে কোন দল, দীর্ঘদিন কোনো দল করে না, সে এখন নতুন প্রেক্ষাপটে দল করছে, তার সাহস কিন্তু বা তার কিন্তু বেড়ে গেছে। কারণ সে তো ইলেকশনে খরচ হোক বা যে হোক কারণ খরচ, সে তার তো টাকা খরচ হয়েছে, সে তো বিভিন্নভাবে পয়সাপাতি দিয়েছে, সেই কারণে তার তো খরচটা উঠাতে হবে। সেই কারণে আমি যেটা চাচ্ছিলাম সেটি হচ্ছে যে কঠোর একটা মেসেজ, সেটা সরকারের পক্ষ থেকে প্রথমেই দেওয়া ছিল। শেষ করে ফেলে এইখানে আমি আরেকটি বড় বিষয় হচ্ছে যে আপনি সিন্ডিকেটের কথা ভূমিকাতেই বলছিলেন। দেখেন, আপনার নিশ্চয় মনে আছে আশিক ভাই, 2009 সালে যে নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেন নির্বাচনের মাধ্যমে, তার আগে যে আওয়ামী লীগ সরকারের যে ম্যানিফেস্টো ছিল, নির্বাচনী ইশতেহার, তাতে কিন্তু 5টি অগ্রাধিকার ছিল। সেই অগ্রাধিকারে 1 নম্বর অগ্রাধিকার ছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, সেটি হচ্ছে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা হবে। এই যে দেখেন 17 বছর বলি, 18 বছর বলি, সিন্ডিকেট ভাঙেনি, সিন্ডিকেট ভাঙা যায়নি। মোহিত সাহেব বারবার, সাবেক অর্থমন্ত্রী, প্রয়াত অর্থমন্ত্রী বারবার বলেছিলেন যে আমরা পারিনি। সেই সিন্ডিকেট ভাঙা যায়নি, ভাঙা হয়নি, ভাঙা সম্ভব হয়নি। আমি জানি না যদি কঠোরভাবে বডি ল্যাঙ্গুয়েজ বলবেন, কঠোরভাবে সরকার যদি পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু এই সিন্ডিকেট ভাঙা সম্ভব না। আমার আত্মবিশ্বাস বা আমার বিশ্বাস যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সিন্ডিকেট ভেঙে একটি দৃষ্টান্ত স্থাপন করবেন, সাধারণ মানুষকে একটু রেহাই দেবেন, তারা যেন স্বস্তিতে থাকে। কারণ
কঠিন সময় কিন্তু অর্থনীতি বলেন বা যাই বলেন না কেন 8.58% মূল্যস্ফীতি নিয়ে একটি নতুন সরকারের যাত্রা শুরু হলো। আমি জানি না যে রমজান এই মাসে এই ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কোথায় দাঁড়াবে, এবং এই মূল্যস্ফীতি নিয়ে যদি সে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারে, কারণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ব্যাংক ঋণের সুদের হার কমানো বাড়ানো থেকে শুরু করে অনেক মেজার নিয়েছে, কিন্তু কোনো কিছুতে কাজ হয়নি। এখন যদি এই মূল্যস্ফীতিটা সহনীয় পর্যায়ে নামিয়ে না আনতে পারে, তাহলে আপনারা জানেন যে রাজনৈতিক সরকার যতটা সুবিধাজনকভাবে কাজ করতে সুবিধা হয়, আবার যে কোনো স্পর্শকাতর বিষয়ে যদি মানুষ স্বস্তি না পায়, তখন কিন্তু আবার তারা সেই ততটাই ক্ষুব্ধ হয়, রাস্তায় নামে। সেই বিষয়টি বিবেচনায় রেখে আমার মনে হয় নতুন সরকারে খুব পর্যবেক্ষণ করে তীক্ষ্ণভাবে সরকার পরিচালনা করা উচিত। দ্রব্যমূল্য সহনীয় ধন্যবাদ, সর্বোচ্চ গুরুত্ব। ধন্যবাদ।